আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন কিভাবে বেনজির পুলিশের সাবেক আইজি পুলিশের সহায়তায় বিদেশে পালিয়ে যায়। আপনারা ভিডিওতে দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বেনজির পুলিশের আইজি সাবেক পুলিশের সহায়তায় দেশ থেকে ঢাকা এয়ারপোর্টের মাধ্যমেই সে বিদেশে পালিয়ে গেছে। আপনারা দেখুন। আরেকটা বিষয় আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, আজকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যিনি কথায় কথায় আইনের ফিরিস্তি দিতেন, আমাদেরকে হাইকোর্ট দেখাতেন, উনি আজকে ধরা খেয়েছেন লঙ্গি পরিহিত অবস্থা। এবং সালমান এফ রহমান তার দাড়ি সে মন্ডু করে ফেলেছে এবং জেলের জেলের বেশে তারা দুই বন্ধু ভাগতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পুলিশের হাতে ধরা খেয়েছে। সালমান এফ রহমানকে চিনাই যাচ্ছে না, সে দাড়ি সেটে ফেলেছে, মানে ক্লিন শেভ করে ফেলেছে এবং সাদা চুলকে কি বলে ওটাকে মানে কালো করে ফেলেছে। এতদিন খাইছে দেশের সম্পদ, দেশের সকল ব্যাংক, এখন এখন খাবে জামাইয়া ধরে পুলিশের কাছায়। সম্ভবত তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে, মানে হত্যা মামলার আসামি করা হয়েছে এবং রিমান্ডে নিয়ে তার আরও কী তার মাধ্যমে হয়েছে। শেয়ার বাজার লুট হয়েছে, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এবং এই যে নারকীয় হত্যাযজ্ঞ, গণহত্যা সংগঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে, এদেশের সাধারণ মানুষের উপরে, পথচারীর উপরে, সকল মামলায় সে অবশ্যই আসামি থাকবে এবং মানে সে তার প্রতিদান ইনশাআল্লাহ পাবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।